ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন ও বাণিজ্য মেলার মাঠে সোমবার ঈদ উল ফিতরের নামাজে আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায়। প্রচারিত ছবি বা ভিডিওটি দেখা হচ্ছে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ। প্রচারিত ভিডিওতে এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না। এর ফলে আলোচনার সূত্রপাত হয়। ঈদের এই জামাতে আজ ইমামতি করেন কারি মোহাম্মদ মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন মুফতি জুবাইর আহমদ আল আজহারি। রিউমার স্ক্যানার সংক্রান্ত এই লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করে দেখতে পায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বললেন। বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমেদ আল আজহারি তখন ইমামের হাতে ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান। ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়ায়নি, ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান। এমনটি কেন করা হলো সে বিষয়ে জানতে রিউমার স্ক্যানার কথা বলেছেন বিকল্প ইমাম, যিনি উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারির সঙ্গে। তিনি জানান, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে। পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজনকে আসতে হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করেন। উনি সামনে আসেন।